হ্যালো, আসসালামু আলাইকুম। কি বলবো, আজ আমার আসলে মনটা অনেক খারাপ। কারণ একটাই, আজকে যখন আমি গাড়ি নিয়ে বের হয়ে গুলশান দিয়ে এসেছি। গুলশান দিয়ে আসার পর প্রায় ঘন্টা দুয়েক থাকলাম ওখানে, রাস্তায় ছিলাম। তারপর যখন স্যারের ছেলে বের হলো, নিয়ে রওনা দিলাম। গুলশান চক্করটা ঘুরে আমি নসাউদির দিকে আসবো। লাল বাতি জ্বলতেই আছে, সিগনালে লাল বাতি জ্বলতেই আছে, অথচ সব গাড়ি যাইতেছে, সব গাড়ি যাইতেছে। সব শেষে ছিলাম আমি। হঠাৎ করে ট্রাফিক আমাকে ডাকতেছে, ট্রাফিক সিগন্যাল দিল, ডাকতেছে, কয় এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। গেলাম, কয় লাইসেন্স দাও, দিলাম। কয় গাড়ির কাগজ দাও, দিলাম। আচ্ছা, কয় গাড়িটা ওই দিকে পার্কিং করে থুয়ে আসো, ওই দিকে। আচ্ছা, পার্কিং করে থুয়ে আসলাম। এখন বলতেছে, কয় ট্রাফিক সিগন্যাল অমান্য করলে 2500 টাকা দেওয়া লাগে, ফাইন। মানে 2500 টাকা হ্যাঁ করে এমনিতেই দিতে হবে, কোনো ডকুমেন্ট ছাড়া। হুম, আচ্ছা গেল। তো স্যারের কাছে ফোন দিলাম, স্যারের ছেলে আছে, তারপরও স্যারের কাছে ফোন দিলাম, বললাম যে স্যার এই ব্যাপার, সব গাড়ি যাইতেছে, তো হঠাৎ করে আমাকে আটকাইলো, ডাকলো, গেলাম, এইভাবে এইভাবে টাকা চাইতেছে। কয় ট্রাফিক সিগন্যাল অমান্য করলে তো 600 টাকা নেয়, তো তোমার থেকে 2500 টাকা চাইতেছে কেন? তারপর ফির স্যারের পোলার কাছে, মানে ভাইস্তার কাছে, এর কাছ থেকে চাইছে 1500 টাকা। আচ্ছা, এর কাছে চাইলো 1500, আমার কাছে চাইলো 2500। পরে আমি বললাম যে তাহলে সাধারণ একটা রেখার মামলা দেন, রেখার মামলা দিলে তাহলে কত? রেখার মামলা দিলে তো 1200। কয় হ্যাঁ, রেখার মামলা দিলে 1200, কিন্তু তোমারটা নোয়া গাড়ি তো, তো তোমারটা তো 1500ই। আমি বললাম আচ্ছা তাই। পরে আর কিছু করা যায় না, কয় যে কিছু দিয়ে যাও। তো তখন স্যার আমাকে বললো যে দেখো, আমার ভাইসের কাছে টাকা আছে নাকি। আমি গেলাম, তারে বললাম যে আপনার কাছে টাকা আছে? কয় 1000 টাকা আছে। তা আমি বলতেই সে ট্রাফিক হার কাছে গেছে, যা বলতেছে যে যে তাহলে কি করবেন, মামলা খাবেন নাকি কিছু করবেন? পরে কয় কি যে 1000 টাকা হলে কিছু করা যায় না। কয় আচ্ছা ঠিক আছে দেন। ব্যাস, 1000 টাকা দিয়ে দিল। হ্যাঁ রে, 1000 টাকা নিয়ে গেল, কাগজ এমনি দিয়ে দিল, কোনো ডকুমেন্ট নাই, কিছু নাই, দিয়ে দিল। এই হলো আমাদের বাংলাদেশ, তাই না? কি বলবো, দুঃখ। যখন লাল বাতি জ্বলতেই ছিল, সব গাড়ি যাইতেছিল, আমি ট্রাফিক অমান্য করলাম কিভাবে? আমার প্রশ্ন হলো যে সবগুলো গাড়ি যদি যাইতে পারে, তো আমিও তো যাইতেছিলাম ওর মধ্যে, আমাকে আটকানো হলো কেন? আমি কি সবার পিছনে ছিলাম বলে? যাই হোক, এটা আমার কপালে ছিল। আমার থেকে কাটবে না, স্যার, স্যারেরা ভালো আছে, আমার থেকে কাটবে না। কিন্তু দুঃখ লাগলো যে এই যে গাড়িটা চালাই, মানে মাঝে মধ্যে এই গাড়িটাতে আমি বদলি আসি, এরকম একটা ঘটনা ঘটলো। এটা নিজের কাছেই একটা খারাপ বিষয়। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। হ্যাঁ, আসসালামু আলাইকুম।